মালয়েশিয়ার ক্রাং শহরের তেনঙ্গু আম্পুয়ান রহিমা হাসপাতালে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন সালাউদ্দিন নামে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের এক প্রবাসী হাসপাতালে ভর্তি হলেও টাকার অভাবে মিলছে না তার সুচিকিৎসা। আবার বৈধ কাগজপত্র না থাকায় দেশে ফিরতে পারছেন না এ অসহায় প্রবাসী। কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পাস সংগ্রহ করলেও দেশে ফিরতে হাসপাতালের বিল, বিমান টিকিট, জরিমানা সহ প্রয়োজন প্রায় 5 লক্ষ টাকার। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অর্থ পাঠাতে পারবেন না বলে জানিয়েছেন তার স্ত্রী। দেশে ফিরতে তাই কমিউনিটি নেতা ও সরকারের সহযোগিতা চেয়েছেন অসুস্থ সালাউদ্দিন ও তাকে সহযোগিতায় কাজ করা প্রবাসী সাংবাদিকরা। সালাউদ্দিনকে দ্রুত দেশে পাঠাতে হবে, তার প্রচন্ড অসুস্থ, শ্বাসকষ্ট, জানি না তাকে জীবিত দেশে পাঠাতে পারবো কিনা। তাই আমি বিশেষভাবে অনুরোধ করব মালয়েশিয়া প্রবাসী ভাইরা এবং বাংলাদেশ সরকার, বিশেষ করে বাংলাদেশ হাইকমিশন, আশা করি এ ব্যাপারে আগে আসবেন। এমবিসি সহযোগিতা বা যারা আছেন এখানে আমাদের অনেক ব্যবসায়ী বা কমিউনিটি আছে বা সরকারের থ্রু থেকেও যদি কিছু সহযোগিতা করা হয় তাহলে আমি লোকটার এখন এই যে ট্রাভেল পাস আছে, ইমিগ্রেশনে কনফার্ম আছে, বিমানে টিকিট আছে, তারপর আরও এখানে কিছু ওষুধপত্র আছে, দিয়ে লোকটারা তাহলে আমি তার পরিবারের কাছে পৌঁছাতে পারব। পরিবারের সচ্ছলতা ফেরাতে 2020 সালে ঋণের টাকায় মালয়েশিয়ায় আসেন সালাউদ্দিন। অনেক প্রবাসীর মতো তারও প্রতিশ্রুতির মতো মেলেনি কাজ। বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে ঋণের টাকা শোধ করলেও পরিবারে ফেরেনি সচ্ছলতা। আর শারীরিক অসুস্থতায় এখন দেশে ফিরতে সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে সালাউদ্দিন। মোস্তফা ইমরান রাজু, 71, কুয়ালালামপুর, মালয়েশিয়া।